গত ভিডিওতে আপনাদের সাথে আমি বক্স প্লট নিয়ে কথা বলছি এবং সেটাকে একটু ম্যাথমেটিক্যালি দেখানোর চেষ্টা করছি। আই হ্যাভ নো আইডিয়া আমি ঠিকমতো দেখাইতে পারছি কিনা। যদি ঠিকমতো না দেখা থাকি তাহলে কমেন্টে গালিগালাজ করেন না। সুন্দরভাবে বললেন বুঝি নাই। তাহলেও যদি গালিগালাজ করতে যান তাহলে করালাম। সমস্যা কি? আমি নিজেও নিজেরা গালি দিই। যাই হোক ওইদিকে না যাই। আমি এই সেন্টেন্সটা আবার ধইরা বলছি। আমি জানি না প্রত্যেক সিরিজের সময় কেল্লেগা আমি এই সকল কোনো না কোনো একটা সেন্টেন্সে ধইরা বমু আর ওইটা ওভার ইউজ করুম সবসময়। যাই হোক ওইদিকে না যাই। এই ক্ষেত্রে আমরা বক্স প্লটের কিছু ইনফরমেশনকে পাইছিলাম গত ভিডিওতে এবং আমি আপনাদেরকে বলছিলাম যে বক্স প্লট আসলে আমাদেরকে মিডিয়ানটা দেয় অথবা মধ্যকটা দেয় এবং সাথে সাথে 25% অফ দ্য ডাটা কোথায় আছে সেটা সম্পর্কে বুঝতে পারি এবং 75% অফ দ্য ডাটা কোথায় আছে সেটা সম্পর্কে জানতে পারি। সাথে সাথে আমরা ওই ডাটার বেসিসে রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত হওয়া উচিত সেটা দুইটা উইস্কারের মাধ্যমে বুঝতে পারি। যেটা উপরের উইস্কারটা আমাদেরকে বলবে আপার লিমিট এবং নিচের উইস্কারটা বলবে নিচের লিমিটটা কত হবে। এবং মাঝে মধ্যে আমরা এরকম গোল্লা গোল্লা জিনিসপাতি দেখতে পারি যেগুলা হচ্ছে আউটলায়ার্স নামে পরিচিত এবং এগুলা আসলে বুঝাইতেছে যে রুল ব্রেকার্স এবং এরা কথা শুনে না, এই কারণে এডি আছে। রেঞ্জের ভিতরে থাকার কথা ছিল কিন্তু ওরা রেঞ্জে থাকতে চায় না, বাইরে বেরিয়ে গেছে গা এডি। যাই হোক, এবং এরকমই আরেকটা প্লটকে আমরা পাই যেটার নাম হচ্ছে ভায়োলিন প্লট এবং ভায়োলিন প্লটটা আসলে এক্স্যাক্টলি সেম টু সেম ইনফরমেশনটাই দেয় যেটা বক্স প্লট আমাদেরকে দেয়। সো সেই ক্ষেত্রে আমরা আমাদের বক্স প্লট থেকে কিছু ইনফরমেশন পাইতেছি যে আমাদের থার্সডের জন্য টোটাল বিলগুলো খুব সম্ভবত $13-14 থেকে $20 মধ্যবর্তী জায়গাতেই কনসেন্ট্রেটেড অবস্থাতে আছে। যারা আছে তাদের বেশিরভাগই এই জায়গাতে আছে। ভায়োলিন প্লটের মাধ্যমে আমরা এই জিনিসটাকে কনফার্ম করতে পারি। সো সিম্পলি ভায়োলিন প্লটেও আমরা এক্স্যাক্টলি সেম টু সেম আর্গুমেন্টগুলোকে দিয়ে দিব। ডাটা আর্গুমেন্টটা পাওয়া যাবে অন্যান্য সকল প্লটের মতোই। এক্স অক্ষ বরাবর আমি ডে আর্গুমেন্টটাকে দেখতে চাই, আমার কোটেশনে ডে লেখা উচিত ছিল, ডে লিখে দিলাম এবং ওয়াই অক্ষ বরাবর আমি টোটাল বিলসের সাথে একটা তুলনা দেখতে চাই এবং আমি যদি রান করি তাহলে এখন দেখতে পারবো যে আমাদের কাছে একটা ভায়োলিন প্লট আছে। এবং আপনারা খুব সম্ভবত এটাকে ভায়োলিন প্লট বলার পেছনের কারণটা বুঝে গেছেন যে দেখতে কিছুটা ভায়োলিনের মতো দেখা যায়। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে হ্যাঁ, একটু আগে আমি যে কথাটা বলছিলাম সেটাই এখানে হইতেছে যে থার্সডেতে মোস্ট অফ দ্য কাস্টমার যারা আসছিল তারা যত টোটাল বিল করছে সবগুলা সামহাও এই $10 এবং $20 মাঝখানেই আটকায় আছে এবং আমরা যত উপরের দিকে যাইতেছি যত আমাদের টোটাল বিল বাড়তেছে তত মানুষের সংখ্যা কমতেছে। এবং আপনারা যদি মিডলে দেখেন তাহলে এক্স্যাক্টলি সেম টু সেম ধরনের একটা প্লটকে আমাদেরকে দেওয়া হয় এবং এটা আসলে একটা ছোট খাটো বক্স প্লট যেটা আমাদেরকে এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসগুলাই আসলে দেয়। প্রথমত মিডলের সাদা দাগ আমাদেরকে মিডিয়ানটা দিবে অথবা যেটাকে বলা হয় সেকেন্ড কোয়ার্টাইল। এই যে বাক্স অথবা ছোটখাটো রেক্ট্যাঙ্গেলের নিচের অংশটা দেখতেছেন এটা হবে ফার্স্ট কোয়ার্টাইল অথবা 25% অফ দ্য ডাটা এবং উপরের যে অংশটা সেটা আসলে কনভে করবে আমাদেরকে 75% অফ দ্য ডাটা অথবা থার্ড কোয়ার্টাইলকে। এবং এই যে চিকন দাগটা এটা হবে আমাদের দুইটা আলাদা আলাদা উইস্কার্স এবং উইস্কার্স হচ্ছে আমাদেরকে রেঞ্জটা বোঝানোর জন্য। সো ডাটা রেঞ্জ থাকার কথা এই কালো দাগ থেকে নিয়ে এই কালো দাগের মধ্যবর্তী এবং মোস্ট অফ দ্য ডাটা এটুকের ভেতরেই আছে কিন্তু কিছু কিছু ডাটা এর বাইরে চলে গেছে এবং সেগুলো হবে পুরোপুরি আউটলায়ার্সের অংশ। এবং আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন যে ভায়োলিন প্লট আমাদেরকে কিভাবে সাহায্য করতেছে। বক্স প্লট দেখে সচরাচর সবার শুরুতেই এটা বুঝতে পারবে না যে আসলে এই জায়গায় হইতেছেটা কি, আমাদের দেখানো হইতেছেটা কি। কিন্তু ভায়োলিন প্লট দেখলে খুব সম্ভবত সাথে সাথেই বুঝে ফেলা যাবে যে আসলে কি হইতেছে। আমরা এখানে আসলে একটা কনসেন্ট্রেটেড বক্স প্লটকে দেখতে পারতেছি যেটা আসলে রিপ্রেজেন্ট করতেছে ডাটাগুলো কোথায় সবচেয়ে ঘন অবস্থাতে আছে এবং কোথায় কম ডাটা আছে। এবং এটা আমরা থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে সকল ক্ষেত্রেই দেখতে পারতেছি এবং আশা করি আপনারা এই জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারছেন। ভায়োলিন প্লটের আরো কিছু ভালো দিক আছে, কিছু কুল জিনিস যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে। সেটা হচ্ছে আমরা ভায়োলিন প্লটের ক্ষেত্রেও হিউ সেট করে দিতে পারি। হিউটা কি? আপনারা যদি এই সিরিজটা ফলো করে থাকেন তাহলে আপনারা জানেন হিউ হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল কলাম নেম যেটা আমরা এখানে পাস করব এবং আমাদের এই প্লটে সেই কলামের ক্যাটাগরি হিসাবে প্রত্যেকটা এক্স অক্ষের ক্যাটাগরি ভাগ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি হিউ এর ক্ষেত্রে দিয়ে দিই স্মোকার এবং আমি আবারও কোটেশনের জায়গায় সেমিকোলন দিয়ে দিছি। তো স্মোকার লিখে দিলাম। আমি স্মোকার কলামটার সাপেক্ষে দেখতে চাই যে প্রতিদিন
টোটাল বিল কত হয়েছে। তো আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের প্রতিদিনের জন্য 2টা করে ভায়োলিন প্লট তৈরি হয়ে গেছে, স্মোকার এবং নন স্মোকারদের জন্য, এবং আমরা এটাকে সুন্দরভাবে এখানে দেখতে পারতেছি। আপনারা যদি দেখেন থার্সডেতে কিছু কিছু স্মোকার আছে যারা অনেক বিল করছে, এবং এটা আসলে সকল দিনের জন্যই সত্য। সামহাউ ভাই স্মোকাররা কি বেশি খায়? আই হ্যাভ নো আইডিয়া, বাট হইতে পারে, আমি তো অত বেশি খাই না। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আমাদের ডাটা বলতেছে যে স্মোকারদের টোটাল বিল রেঞ্জটা নন স্মোকারদের থেকে অলমোস্ট সকল দিনেই বেশি, এবং মাঝে মধ্যে এটা একটু কনফিউশনের তৈরি করতে পারে যে এখানে হইতেছে এটা কি, দুইটা করে ভায়োলিন প্লট আছে। আমরা যদি উপরে দেখি তাহলে আমাদের জন্য একটা লেজেন্ড বক্স তৈরি করে দেওয়া হয়েছে, এবং এখানে মার্কার দেওয়া আছে যে কোন কালার কোনটাকে বুঝাবে, এবং এখানে আমি দেখতে পারতেছি গ্রিন হচ্ছে ইয়েস এবং ইয়েলো হচ্ছে নো, অথবা এটা কি ব্রাউন, আল্লাহ মাবুদ জানে ভাই। এগেন ভাই আমি কালার ব্লাইন্ড না, খালি আমি একটা পুরুষ মানুষ, এর লেগে আমি কইতে পারতেছি না এটা কি কালার। এগেন তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যেটাকে আমি স্প্লিট নামে আখ্যায়িত করতে পারি। এক কথায় ভায়োলিন প্লটে আমরা স্প্লিট করতে পারি অথবা স্প্লিট না করতে পারি। অ্যান্ড আমি যদি স্প্লিটটাকে ট্রু করে দেই, আমি এখনই বলতেছি যে কি হবে যদি আমি স্প্লিটটাকে ট্রু করে দিই। আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে এখন আমাদের আলাদা আলাদা ভায়োলিন প্লটের জায়গাতে একটা সিঙ্গেল ভায়োলিন প্লট তৈরি হয়েছে, যেই প্লটের ভেতরে আমি 2টা আলাদা আলাদা বক্স প্লট ইন্ডিকেটরকে দেখতে পারতেছি, যেটা আমাদেরকে ইনফরমেশন দিবে ভ্যালুয়েবল বুঝার জন্য, এবং এখন আর আগের মতো কনফিউশনে আমাদের পড়তে হইতেছে না। সো বাই ডিফল্ট এই স্প্লিট আর্গুমেন্টটা ফলসে দেওয়া থাকে, এবং এটা আসলে সিবর্নকে বলে যে ভাই আমি আলাদা আলাদা ক্যাটাগরির জন্য অথবা আলাদা আলাদা হিউয়ের জন্য আলাদা আলাদা ভায়োলিন প্লটকে দেখতে চাই। কিন্তু স্প্লিটটা যখন ট্রু করে দিব তখন আসলে আলাদা আলাদা ভায়োলিন প্লট তৈরি না হয়ে একটা করেই ভায়োলিন প্লট তৈরি হবে, যেখানে আমরা 2টা আলাদা আলাদা হিউয়ের ডাটাকে একই সাথে দেখতে পারি। আমার কাছে এটা কুল লাগে, আশা করি আপনাদেরও এটা যথেষ্ট পরিমাণে কুল লাগবে। আমি বেশিরভাগ সময় এভাবেই করি। আমার অনেকগুলা ডাটা যদি একটা প্লট থেকে আমি পাই তাহলে আসলে আমার মাথা ঘুরায়। নট এ গুড ডাটা অ্যানালিস্ট হেয়ার, বুঝতেই পারতেছেন আমার থেকে আপনাদের হিগা একদমই উচিত না, বাট আপনারা ভিডিওতে যেহেতু ক্লিক করছেন তো কি আর করার আছে ভাই। যাই হোক, ওইদিকে না যাই, আমি আবার সেম কথাটা কয়ে দিই। অ্যান্ড এটি হচ্ছে ভায়োলিন প্লটের একেবারে জিস্ট। আপনি ভায়োলিন প্লটটাকে খুব ভালোভাবে বুঝতে পারবেন যদি গত ভিডিওটাতে আপনি বক্স প্লট কিভাবে কাজ করে সেটা বুঝে থাকেন তাহলে। তো অবশ্যই গত ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। অ্যান্ড এই ক্ষেত্রে আমি এই ভায়োলিন প্লট এবং বক্স প্লটের সাথে কানেক্টেড 2টা প্লটকে দেখাইতে চাই, জাস্ট ইনফরমেশনের খাতিরে, এবং এই 2টা প্লট আছে সেটা বলার জন্য। সো sns.strip plot নামক একটা প্লটকে আমরা ব্যবহার করতে পারি, যেটা আমাদেরকে একটা স্ক্যাটার প্লটকে দিবে। তো ডাটা ইজ ইকুয়ালস টু ডাটা, আমি এক্স অক্ষ বরাবর দেখতে চাই ডেটাকে, এবং কমা দিয়ে আমি ওয়াই অক্ষ বরাবর দেখতে চাই টোটাল বিল কলামটাকে। সো টোটাল আন্ডারস্কোর বিল কলাম যদি রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের কাছে এখন একটা ছোটখাটো স্ক্যাটার প্লটের মতো আছে, যেটাতে আমরা আমাদের ডে হিসাবে টোটাল বিলগুলোর বিভিন্ন পয়েন্টকে দেখতে পারতেছি। এবং এটা হচ্ছে তাদের জন্য যারা আসলে একেবারে ভিজুয়ালি বুঝবার চায় যে আসলে ডাটা কই আছে, সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন ডাটার কোথায় আছে। যারা এটা দেখতে চায় তারা আসলে এই স্ট্রিপ প্লটকে ব্যবহার করতে পারে ডাটা কোথায় আছে সেটা বোঝার জন্য। এবং এই ক্ষেত্রে আমরা একটু দেখতে পারতেছি যে $10 থেকে $20 ভেতরে ডাটা পয়েন্টস গুলো সবচেয়ে বেশি থার্সডে এর ক্ষেত্রে, যেটা আমরা ভায়োলিন প্লট এবং বক্স প্লটের মাধ্যমেই বুঝতে পারছিলাম। সো এক কথায় ধরতে গেলে বক্স প্লট স্ট্রিপ প্লটকে ব্যবহার করে, সামহাউ স্ট্রিপ প্লটকে ব্যবহার করে, ইভেন দো প্রসেসটা ফুললি ম্যাথমেটিক্যাল হয়, কিন্তু বলা যায় যে বক্স প্লটটা স্ট্রিপ প্লটকে ব্যবহার করে ডাটা ভিজুয়ালাইজেশনটাকে একটা বক্সের মতো করে রিপ্রেজেন্ট করার জন্য। এবং আরেকটা এরকম প্লট আছে যেটার নাম হচ্ছে সোয়ার্ম প্লট। ইয়েস, SWARM PLOT, সোয়ার্ম প্লট। এবং এটাও এক্স্যাক্টলি অলমোস্ট সেম টু সেম কাজ করে, একটা স্ক্যাটার প্লটকে তৈরি করে। কিন্তু স্ক্যাটার প্লটটা দেখলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন যে কেন আমি আপনাদেরকে এটা দেখাইতেছি। দেখানোর পিছনে অবশ্যই একটা রিজন আছে। সো আমি ডাটাটাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ভ্যালুটাকে পাস করে দিলাম। আমি যদি রান করি তাহলে এখানে আমরা স্ট্রিপ প্লটের মতো একটা জিনিসকে দেখতে পারবো, কিন্তু এইবার এই স্ক্যাটার ডাটা পয়েন্টগুলার প্যাটার্নকে আমরা এখানে দেখতে পারতেছি। দেখতে কিছুটা একটা ঝাউ গাছের মতো মনে হইতেছে, রাইট? লাইক নিচে থেকে উপর দিকে যাইতেছে কিন্তু একটু সুন্দর প্যাটার্ন অবস্থাতে আছে। এটা দেখতে জানি কিসের মতো লাগে। আমি কি এই ভিডিওতে এরকম দেখা যায় অন্য কোনো কিছুকে ব্যবহার করছিলাম?
কেন লেগা জানি এই জিনিসটার সাথে এই জিনিসটার একটু মিল মনে হইতেছে। এবং আপনারা যদি না জেনে থাকেন, আপনারা চাইলে একই প্লটের ভেতরে মাল্টিপল সিবর্ন প্লটকে তৈরি করতে পারেন। রেস্ট্রিকশন শুধুমাত্র একটাই, যে প্লটিং মেথড অলমোস্ট সেম হইতে হবে এবং ইনফরমেশন যা পাবেন এটা অবশ্যই সেম কোয়ালিটির হইতে হবে। সো এই ক্ষেত্রে SNS.violin প্লটটা আমি এই প্লটেই দেখতে চাই। সো ডাটা ইজ ইকুয়ালস টু ডাটা কমা আমি এক্স অক্ষ বরাবর ডে কে দেখতে চাই এবং ওয়াই অক্ষ বরাবর টোটাল বিলকে দেখতে চাই, অ্যান্ড দ্যাটস ইট। আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের ভায়োলিন প্লটটা খুব সুন্দরভাবে এই সোয়ার্ম প্লটের সাথে অলমোস্ট মিল্লা গেছে। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে এটাও বলতে হয় যে ভাই অ্যাকচুয়ালি যেটা হইতেছে সেটা হচ্ছে সোয়ার্ম প্লটটা ডাটা পয়েন্টসের মাধ্যমে আপনাকে ভায়োলিন প্লট যা বুঝায় সেটাকেই বোঝানোর চেষ্টা করতেছে। জাস্ট আপনার ম্যাথমেটিক্যাল জিনিসগুলোকে ভাবার দরকার নাই এবং ইনফরমেশন আপনাকে ঠিক সেভাবেই কনভে করার চেষ্টা করতেছে। এবং এ থেকে আমরা আরও কনক্লুশনে আসতে পারি যে আসলে ভায়োলিন প্লট হচ্ছে সোয়ার্ম প্লটেরই একটা কার্নেল ডেন্সিটি এস্টিমেশন প্লটের মতো। আপনারা যদি কার্নেল ডেন্সিটি এস্টিমেশন প্লট কিভাবে কাজ করে সেটা সম্পর্কে না জেনে থাকেন, আগে এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে আসবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এবং এই তো সোয়ার্ম প্লট, স্ট্রিপ প্লট, বক্স প্লট, ভায়োলিন প্লট, এই সকল প্লটগুলা আমাদেরকে সেম ইনফরমেশনই দিতেছে কিন্তু ডিফারেন্ট ওয়েতে। আপনারা চাইলে যদি আপনারা সোয়ার্ম প্লটকে ইজি মনে করেন ওটাকে ব্যবহার করতে পারেন। আমি ভায়োলিন প্লটকে পছন্দ করি, বক্স প্লট মাঝে মধ্যে দেখলেই আসলে সঠিক ইনফরমেশনটা পাওয়া যায় না, কিন্তু ভায়োলিন প্লটটা দেখলে আমার ভাল লাগে। কারণ কি সুন্দর দেখেন ভাই, কি সুন্দর করে লাইন দিয়ে আম করে দেখাইতেছে, ভাল লাগে। কিন্তু বক্স প্লট চার কোনো ইচ্ছা বাক্স ওটা দেখলে জানি কি রম লাগে, তো বেশি ভাল লাগে না। এবং এই ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের সাথে আরেকটা প্লটিং মেথড নিয়ে কথা বলতে চাই। এটা কোনো স্পেসিফিক টাস্কের জন্য না, এটা সিম্পলি সকল ধরনের প্লট তৈরি করার জন্য। আমরা সিবর্ন থেকে ক্যাট প্লট নামক একটা উইয়ার্ড ধরনের প্লটিং মেথডকে পাই। ইয়েস, ক্যাট প্লট। ক্যাট প্লটটা আসলে স্পেসিফিক্যালি কোনো প্লটকে বুঝায় না, এটা আসলে ক্যাটাগরিক্যাল প্লটিং এর জন্য। আপনি এই প্লটিং মেথডের মাধ্যমে বক্স প্লট, ভায়োলিন প্লট এবং ডিফারেন্ট টাইপের প্লটিং তৈরি করতে পারেন। এবং বাই ডিফল্ট এটার ক্ষেত্রেও একটা প্লটকে সেট করে দেওয়া হয়েছে, কিন্তু সিম্পলি এটা একটা ক্যাটাগরিক্যাল প্লটের সাথে একটা কন্টিনিউয়াস অথবা নন ক্যাটাগরিক্যাল অথবা নিউমেরিক কলামের মধ্যবর্তী সম্পর্কে বুঝার জন্য একটা প্লটকে তৈরি করে দেয়। সো সেই ক্ষেত্রে ক্যাট প্লটে আমরা এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসগুলোকেই দেখতে পারতেছি, যেটা হবে ডাটা। আমি এখানে ডাটাটাকে পাঠিয়ে দিই এবং ডাটা ইজ ইকুয়ালস টু হবে ডাটা। আমি বড় হাতের ডাটা লিখছি, কেমনটা লাগে, ক্যাপস লক অন হয়ে গেছিল, এখনো অফ হয় নাই, কেমনটা লাগে। আবারও ডাটা এক্স ইজ ইকুয়ালস টু আমি ডেতে সেট করে দিব। এবং আমি জানি না, বারবার আমি ডাটা টাইপ করতে করতে যখন আমি ডে লিখি তখন আমি ডায়া টাইপ করে বসে থাকি, কেমনটা লাগে। যাই হোক, আমি এখানে ওয়াই অক্ষ বরাবর টোটাল বিলটাকেই দেখতে চাই। সো টোটাল বিল কলামটাকে এখানে দিয়ে দিলাম এবং আমি জাস্ট এটাকে সিম্পলি রান করে দিব। তাহলে আমি এখানে একটা স্ট্রিপ প্লটকে বাই ডিফল্ট তৈরি হইতে দেখতে পারবো। এন্ড নাও আমরা যদি এটার সাথে আমাদের স্ট্রিপ প্লটের একটু তুলনা করি, এটা এক্স্যাক্টলি সেম টু সেম জিনিস। সো ক্যাট প্লট আমাদেরকে একটা সিঙ্গেল মেথডের মাধ্যমেই ডিফারেন্ট প্লট তৈরি করার উপায় দেয়। সো ক্যাট প্লটের উপরে হোভার করলে আমি যদি একটু নিচে আসি, এখানে কাইন্ড নামক একটা আর্গুমেন্টকে দেখতে পারবো এবং এই কাইন্ড আর্গুমেন্টের জন্য ডিফল্ট সেট করা আছে স্ট্রিপ প্লটে। এবং আমরা এখানে কি তৈরি করতে পারি, সোয়ার্ম, বক্স, ভায়োলিন, বক্সেন, পয়েন্ট, বার, কাউন্ট, আলাদা প্লটকে তৈরি করতে পারি। এবং আমি যদি স্ক্রল করি তাহলে দেখবো এখানে অনেকগুলা আর্গুমেন্ট দেওয়া আছে, অনেকগুলা। এবং এই ক্যাট প্লটটা খুবই পাওয়ারফুল একটা মেথড এবং আমি আপনাদেরকে খুবই জোরালোভাবে রেকমেন্ড করব আপনারা অফিসিয়াল ডকুমেন্টেশনটাকে একটু দেখার চেষ্টা করবেন ক্যাট প্লটের জন্য, এটা কি করে এবং এটা আমাদেরকে এক্সট্রা কি জিনিস দেয়। যদিও আমি একেবারে ডাইরেক্ট মেথডস ব্যবহার করতে পছন্দ করি, কারণ আমার মনে হয় যে এভাবে করলে আমরা একেবারে ক্লিয়ার কাট থাকতে পারি যে আমাদের কোড আসলে কি করতেছে সেটা বুঝার ক্ষেত্রে। ক্যাট প্লটের ক্ষেত্রে আমরা একটা মেথডেই থাকতে পারি কিন্তু ডিফারেন্ট প্লটকে তৈরি করতে পারি। যেমন আমি এখানে কাইন্ডের ভেতরে ভায়োলিন প্লটটাকে দেখতে চাই। সো ভায়োলিন প্লটটাকে দেখতে চাই, আমি কোটেশনে ভায়োলিন লিখে দিলাম এবং আমি এক্স্যাক্টলি সেম টু সেম ভায়োলিন প্লটকে দেখতে পারবো, কোনো ডিফারেন্স নেই। ইভেন
এভরিথিং কালার থেকে নিয়ে লেখা থেকে নিয়ে এভরিথিং এক্স্যাক্টলি সেম টু সেম হবে, কারণ ইন্টারনালি এটা আসলে ওই মেথডগুলোকেই ব্যবহার করতেছে। সো ক্যাট প্লটটা খুবই পাওয়ারফুল একটা মেথড। এটার নাম আগে ফ্যাক্টর প্লট ছিল, কিন্তু এখন এটার নাম ক্যাট প্লট দেওয়া হয়েছে। ওইটা ডেপ্রিকেটেড হয়ে গেছে। আমি ভিডিও বানানোর আগেই ওইটা বুঝতে পারছি যে আমি যখন ফ্যাক্টর প্লট শিখছি তখন ছিল 2023, এখন 2025, 2 বছরের ভেতরে ফ্যাক্টর প্লট গায়েবই হয়ে গেছে সিবর্ন থেকে। সো সেই ক্ষেত্রে ক্যাটাগরিক্যাল প্লট সম্পর্কে আপনারা নিজেদের মতো শিখে নিতে পারেন। ইভেন দো আমি এটাকে অত বেশি ব্যবহার করব না, কিন্তু আমার মনে হয় আপনাদেরকে এটা দেখা দিলে যারা একটা সিঙ্গেল মেথডে থাকা পছন্দ করেন তারা এটাকে ব্যবহার করতে পারেন ডিফারেন্ট মেথড ব্যবহার করার বদলে। সো আশা করি আমি আপনাদেরকে এই বক্স প্লট, ভায়োলিন প্লট, স্ট্রিপ প্লট, সোয়ার্ম প্লট এবং ক্যাট প্লট এই জিনিসগুলোকে একটু ভালোভাবে বুঝাইতে পারছি। আমি ট্রাই করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে।